আপনাকে শোনাবো সেই ইতিহাসটা। আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম। তবে আপনারা আমাকে সবাই চেনেন জানেন। বাড়ি আমার শাহরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তাআলা, জাতি তেমন হিন্দু ছিলাম এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি মান। আমি বাপের একটাই ছেলে, বাবা মার স্নেহ ভালোবাসা সব কিছু পরিত্যাগ করে এসেছি। আপনাকে অত ত্যাগ করতে হবে না। বাপের মহব্বতে যে বাপের জমি। আমি বাপের একটাই ছেলে, বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। আজও মূর্তি বানান, মূর্তি তৈরি করেন। আমি সেই বংশের ছেলে। বাবা মাই আমার নাম রেখেছিল মিলন কুমার রাজেন্দ্র। পূর্বের নাম ছিল আমার মিলন কুমার রাজেন্দ্র। তারা ইসলাম কবুল করার জন্য আমার ওপরে কত টর্চারিং করেছে, কত মারধর করেছে, তবু আমি ইসলামকে ভুলতে না পেরে তাদেরকে পরিত্যাগ করে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। কিসের জন্য? বাড়ি গাড়ি করার জন্য না, আমি এসেছি জান্নাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য। পরকালে যেন আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে যেন আমি বাঁচবো, সেইটার ভয়ে যে আমি এখানে এসেছি। ভাইজানেরা আমার, বন্ধুরে আমার, এটা পরীক্ষা আপনাদের সামনে হবে। এখানে কেউ চিরদিন থাকবো না, সবাই আমরা চলে যাব। আমাদের আসল বাড়ি হচ্ছে চারখানা। প্রথম বাড়ির নাম মাতৃগর্ভ। সবাই আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। এটা ওয়েটিং রুম বলতে পারেন, যে একটা ওয়েটিং রুমে কিছুক্ষণ যেমনি থাকে। জি, বলে কি ব্যাপার, আপনার মনের অবস্থা খারাপ কেন? বলে আমার 5টা ছেলে মেয়ে, যে সবাই বড় হয়ে গেছে। আমি এতদিন ধরে জলসা করে, যে আমি 1992 সালের বাবরি মসজিদ ভাঙার বছর পরের আগে 93 ফার্স্ট ইয়ার আমি ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি। বাবরি মসজিদ ভাঙার পরের বছর আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরেই মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেলাম, ছাত্র জীবন থেকে বক্তৃতা মঞ্চে আমি জলসা করি। বাংলার বহু বক্তা হাত যারা নেই, যাদের সঙ্গে আমি একই মঞ্চে কথা বলেছি, সাইফুদ্দিন মনিরামপুরি, ঝাড়খণ্ডে বাড়ি, আমি তার সঙ্গে বক্তব্য রেখেছি। মৌলানা বদরুদ্দোজা নাদভির আব্বা, উনার আব্বার সঙ্গে, মৌলানা বদরুদ্দোজা নাদভির আব্বার সঙ্গে দু একটা প্রোগ্রাম করেছি। মালদায় আইনুল হাক্কানি, মা গো মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাবো না, একটা গজলের বই লিখেছিলেন আইনুল হাক্কানি, আমি তার সঙ্গে বক্তব্য রেখেছি। মহসিন চতুর্বেদীর সঙ্গে বক্তব্য রেখেছি। জি, এইভাবে বহু বক্তা যারা দুনিয়া থেকে নেই, কবরে চলে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, আমাকে অনেকেই বলে, ভাই আপনি এখনো কোনো বাড়িটা করতে পারেননি। মানুষ, সমাজের মানুষ তেলা। জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? খসবর মুজাহার হাজির সাহেবের ছেলে খসবর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উনি আজকে কবরস্থানে জালসায় 5000 টাকা দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবজি বয়স্ক মানুষ, উনি 1000 টাকা, 100 টাকা দিয়েছেন। একটু আমরা মহব্বতে দোয়া করি। খুঁজি হাজি সাহেবের ছেলে, হাজি সাহেব নেই, কবরে চলে গেছে। আজ বন্ধুরা আমার, উনি বাপের জন্য 5000 টাকা দিয়েছেন। এই দেখেন, নগদ 5000 টাকা দান করেছেন। একটু আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন আব্দুল আলামিন ওয়াকিবাতুল মুত্তাকিন ইয়া হাইয়্যু ইয়া কারুতাকিন। সভা মাঝে খানেতে ভাই দান ছিল, খসবর নামে দেখো দান পাঠাইলো। বাপের পিয়ানা ছেলে ছিল, বর্তমান 1000 10 5000 সেও দেখো করে গেল দান। পরিমাণে 5000 টাকা দান দিল। এ দান তাদের তুমি করিও কবল। আর তুই এ গানা যারা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গাহাই, তাদেরও কবর তুমি প্রসাদ করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনাকে শোনাবো সেই ইতিহাসটা। আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম। তবে আপনারা আমাকে সবাই চেনেন জানেন। বাড়ি আমার শাহরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তাআলা, জাতি তেমন হিন্দু ছিলাম এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি মান। আমি বাপের একটাই ছেলে,
বাবা মার স্নেহ ভালোবাসা সব কিছু পরিত্যাগ করে এসেছি, আপনাকে অত ত্যাগ করতে হবে না। বাপের মহব্বতে যে বাপের জমিতে ভুট্টা লাগিয়েছেন, যে বাপের জমিতে গম লাগিয়েছেন, যে বাপের দেওয়া জমি আপনি চাষ করছেন, আপনার বাপ কবরে শুয়ে আছে, পারবেন না বাপের নামে 10,000 10,000 10,000 করে টাকা দিতে? হাদিসে রয়েছে 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে, এদেরকে আসারে মুবাশশিরা বলা হয়। এমন 10 জন সাহাবীর সঙ্গে আপনি জান্নাতে জায়গা পাবেন। নাম্বার 1, প্রথম সারির একজন দাতা, হাত উঠিয়ে বলুন মৌলানা, আমি মা বাপের জন্য 10,000 টাকা দেব, মায়ের নামে 5,000, বাপের নামে 5,000, 10,000 টাকা দেব। খাস করে আমি সেই ভাইটার জন্য দোয়া করব। তামিজউদ্দিন স্ত্রী জি মতিহাজি পাড়া থেকে সোনার দুল দান করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি 7.5 আনা জি আপনার সোনার দুল দান করেছেন। নারায়ে তাকবীর। এখানে তামিজউদ্দিনের স্ত্রী জি আপনার মতি কিটা হাজিপাড়া থেকে, মতি হাজিপাড়া থেকে সোনার দুল দান করেছেন জি আপনার 7.5 আনা আপনার। সুবহানাল্লাহ। যারা সোনা কারবার করেন, সোনা কেনেন, জানেন, তারা জানেন 7.5 আনা বর্তমান আজকের বাজারে সোনার মূল্য কত। আমরা সেই মাটার জন্য একটু দোয়া করি। আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ আমিন ওয়াকিয়ামুল মুত্তাকিন ইয়া হাইয়্যু ইয়া কারুনা তাকিন। সভা মাঝে খানেতে আড়ালে যে ছিল, এখানাও সেও দেখো দান পাঠাইল, 7.5 আনা দেখো সোনা করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা, জীবনের যত ভুল করে দিবে ক্ষমা, আত্মীয় গানা জানা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গহায়, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধুরে আমার, ভাইরা আমার, আপনারা আসুন আর দানগুলো চটচট করে দিয়ে যান। কি নাম ভাই আপনার? সভা মাঝে খানেতে সেলিম নামেতে দান দিয়ে গেল বাড়ি তোমার ওরা হেতে। তাহলে 5,000 টাকা আমার ভাই দিয়েছেন। মনে হয় 10,000 টাকা দেওয়ার মতো একজন লোক নেই, তবে আশা করি একজন ভাই যদি মা বাপের জন্য 10,000 টাকা দান করতেন, আমি খাস করে তার জন্য দোয়া করতাম। জি কে কি নাম? আমার নাম আব্দুল আজিজ শেখ। তার আম্মা যে একটা নাখের পাঠিয়েছেন, জোরে বলুন মারহাবা। জি আলহামদুলিল্লাহ। জি আব্দুল আজিজ দেখো, পুরোটাই শোনান আপনার। আব্দুল আজিজ দেখো এখানে যে ছিল, সেও মায়ের একটা নাকের দান পাঠাইল, তার আম্মা তরি রাহে করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। মানুষের প্রথম বাড়ি মাতৃগর্ভ, দ্বিতীয় বাড়িটা হচ্ছে কবর। কবর, এই কবর জায়গাটা এমন একটা জায়গা, দুনিয়াতে ইলেকট্রিক চলে গেলে এখনই হয় হাল্লা শুরু হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে গেলে আমরা অন্ধকারে কেউ থাকতে পারবো না। কিন্তু কবর দুনিয়াটা, কবর জগৎটাই এমন জগৎ, শুধু অন্ধকার আর অন্ধকার। নীরব কবরে থাকতে হবে। বেনামিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি বেনামিতে অঙ্গদাতে এখানে যে ছিল 1,000, সেও দেখো দান পাঠাইল, বেনামিতে তরি রাহে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। গত পরশুদিন আমার জলসা ছিল, বৃহস্পতিবারের দিন, যে উত্তরবঙ্গে ঈদের নামাজের পরে পরে গেছিলাম আটিয়া বলে একটা গ্রামে। জি ওই দুর্গাপুরে নেমে এই ইটাহার থেকে নেমে ভেতরে আপনার আটিয়া বলে একটা গ্রামে। তো আমি বললাম যে ওটা ঈদগাহার জালসা ছিল। ঈদগাহার জালসা, এই যে সরকারে আমরা বাস করছি, এই সরকার মেয়েদেরকে এমন সুবহানাল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে, না অফিসে যেতে হবে, না কাগজ কলম লাগবে, না কি বলছেন পড়াতে হবে, না রান্না করতে হবে, শুধু মাস গেলেই 1,000 টাকা ঢুকবে, মাস গেলেই 1,000 টাকা ঢুকবে। তা আমি বলেছিলাম 30 দিনে রমজান মাস 30টা এবছর পুজেছে, যে 29টা দিনে হয়, 30 দিনও হয়। এবছর চাঁদ ঠিকঠাক ছিল বলে 30টা রোজা আমরা করতে পেরেছি। তা আজকে 30টা মাকে নেব, যারা 1,000 করে টাকা, যেহেতু এ মাসের টাকা খরচ হয়ে গেছে, সামনের মাসের টাকা আপনার 1,000 করে টাকা যে একটু ঈদগাহ পারপাসে দেবেন। তো আল্লাহে
জি ৬২টা মেয়ের নাম পেয়েছি, লিস্ট করে আমার কাছে পাঠানো হয়েছে। এখানে ৬২টার মেয়ে বেশি আছে আমার মা খালারা। জি কমিটি ভাইদের বলবো আপনারা মা বোনদের কাছে যান, জি ১,০০০ করে টাকা একটু আবদার করুন, বিনা পরিশ্রমে বিনা মেহনতে ১,০০০ টাকা কি বলছেন ঢুকতেই থাকবে। শুধু মাস গেলেই মায়েরা অনলাইনের দোকানে গিয়ে বলে ভাই একটু চেক করে দেখো আমার টাকাটা ঢুকেছে কিনা, আর যদি না ঢুকে নাকি বলছেন একটু ইদিক ইদিক হয়ে যায় তো আর ঘুম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার ঢুকেছে বাবু, আমার ঢুকলো না কেন? কত রকমের জি মেম্বারের বাড়ি, প্রধানের বাড়ি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি, সুবহানাল্লাহ, খালি যেতেই থাকবে যেতেই থাকবে। তো বলতে যাচ্ছিলাম মা খালার আমার, আল্লাহ আপনাদের ভালো করবে। আচ্ছা কবরে যাবেন না, এই কবরস্থানে যাবেন না এরকম একটা লোক আছেন, হাত উঠান তো দেখি। কবরস্থানে যাবেন না এরকম একটা লোক আছে? এরকম একটা লোক আছে? তাহলে সবাই আমাদেরকে ওখানে যেতে হবে। আজকে এটা কবরস্থানের জালসা, সেই দিকে লক্ষ্য রেখে আপামর জনসাধারণের কাছে আমার আকল ফরিয়াদ, কেউ যেন দান থেকে বঞ্চিত না হয়। সবাই যেন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে দোয়া হাত ভরে বন্ধুরে আমার পরকালকে লক্ষ্য রেখে আমরা একটু দানগুলো দিয়ে যাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে বেনামিতে 500 টাকা, আর একজন 600 টাকা, নিজামুদ্দিন 1000, মাশাআল্লাহ। সবার মাঝে এখানেতে সবার মাঝে এখানেতে বেনামিতে ছিল, সেও বাণী তনি রাহে দান পাঠাইল। আরে দেখো পরিমাণে 600 টাকা করে গেল দান, ভাই 1000 টাকা হইল প্রমাণ। পরিমাণে 1000 দান দিয়ে গেল, এ দান তাদের তুমি করিও কবুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। বাপ আমার কাগজ আর কলম নিয়ে গিয়ে আমার মা বোনদের কাছে লিখলে ভালো হতো। ওরে আমার খালারা, বোনেরা, মায়েরা, আপনারা আসুন আর দানগুলো এই দেখেন। মাশাআল্লাহ জি খোহারওয়ালা জন্তু 500 আর দুয়ানা সোনা। খোহারবালা জন্তু আপনার 500, আর ওনার বড় ও দুটো স্ত্রী। আচ্ছা বড় স্ত্রী আপনার, হ্যাঁ। তো ও দুয়া কি বলছেন, আমার একটা নাকের পাঠিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যে একটু আমরা দোয়া করি, আল্লাহ আমিন আব্দুল আলামিন আকাবাতুল মুত্তাকিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তাকিন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাওলাই পারিম, আমার ভাইজান মাওলা গো, প্রথম দ্বিতীয় স্ত্রী আবার মারা গেছে, এটা বড় স্ত্রী মাওলা গো একটা নাকের দান করেছে, আল্লাহ তার দান সাদরে কবুল করে নাও, ইমানের সহিত দুনিয়ার বুকে রাখো, হায়াত দারাজ করো, বালা মুসিবত থেকে বাঁচিন, আল্লাহুম্মা আমিন। জি সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন খান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। যে লোকটা মার্বেল বসিয়েছে, মোজাইক করেছে, এশিয়ান রং করেছে, সেই লোকটাও মারা গেলে ওই বাড়িতে তাকে রাখবে না, এই কবরে তার দাফন হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? না গায়ের লোক বলবে যে ও এসি এয়ার কন্ডিশন বাড়ি করেছে, মার্বেল মোজাইক করেছে, ওকে ঘরে রেখে দে, রাখবে? রাখবে না বন্ধুরে আমার। যত দামি বাড়ি করেন না কেন, শেষ ঠিকানা কবর। কবর, এই কবর জায়গাটা এমন হবে, তুমি দামি খাটে ঘুমাও, দামি ঘরে ঘুমাও, জি সামান্য একটা মশায় কামড় দিলে ঘুম হয় না। আর কবরে এসে দেখো কত পিপিরা, কত পিপিলিকা, কত মশা মাছি, সুবহানাল্লাহ। যে শিয়ালের সঙ্গে, সাপের সঙ্গে তোমাকে বসবাস করতে হবে। সভা মাঝে এখানেতে যত নাম আছে, সব নাম তরি রাহে ঘোষণা হইবে, একেবারে বেনামিতে ছিল বর্তমান, অবশেষে 500 করে গেল দান। শামীম নামেতে দেখো এখানে আসিয়া 200 টাকা দেখো দিল দান দিয়া। আর দেখো মেরাজুল এ গ্রামেতে ছিল, সেও 1000 টাকা দান পাঠাইল। ভাইজান আনারুল এখানে আসিয়া 1000 সেও দেখো দিল দান দিয়া। মা বাপের নেক ছেলে
ছেলে ছিল বর্তমান, তাই দেখো মা বাপের নামে করে গেল দান। এ কাগজে একে একে যত নাম ছিল হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিল। কেহ দেখো বাপ নামে করে গেল দান, মাথা কারো দুনিয়াতে নাই বর্তমান। আত্মীয় কানা যারা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গহায়। যেদিন তুমি মারা যাবে সবই হবে পর, জমি জায়গা বাড়ি গাড়ি সবই রইবে পরে তোমার, কবর হবে ঘর। যেদিন তুমি মারা যাবে সবই হবে পর, জমি জায়গা বাড়ি গাড়ি সবই রইবে পরে তোমার, কবর হবে ঘর। স্ত্রী পুত্র কাঁদবে বসে, কাঁদবে আপনজন, তুমি সেদিন নীরব রবে, কেউ রাখিবে না রে বন্ধু, কেউ রাখিবে না। ভাইরা আমার, 5,000 টাকা আমার দাদা ভাই দিয়েছেন। ওই 5,000 টাকা দেওয়ার মতো আর 5 জন যদি থাকতেন সব চাইতে ভালো হতো। তবে 10,000 চেয়েছিলাম, মনে হয় দিতে পারবেন না। 5,000 5,000 করে সুবহানাল্লাহ। আমার ওই ভাইটার মতো যদি আর 5 জন এসে দান করতেন সব চাইতে ভালো হতো। আও ভাইরা আমার, বন্ধুরে আমার, আসি আমরা দানগুলো চট চট করে দিয়ে যায়। এটা মাদ্রাসার দান নয়, এটা মসজিদের দান নয়, এটা আপনার জায়গা কবর। কবর আপনার জায়গা, আপনাকে জি দাদাই, আপনার জায়গা আপনাকে কিনতে হবে। 5,000 টাকা দিয়ে আপনার জি কবরের জায়গা কেনা হবে না, আপনার জায়গা আপনার বন্ধুরে আমার কিনতে হবে। সেটা মাথায় রেখে এটা কবরের কবরবাসীর জন্য, কবরের জায়গা কেনার জন্য, সুবহানাল্লাহ, কবরটাকে হেফাজত করার জন্য আজকের মাহতি জলসা। সেই দিকে লক্ষ্য রেখে আমরা আসি আর চটচট করে দানগুলো দিয়ে যাই। যতগুলো লোক আমরা বসে আছি সবাই সলভেন্ট, সবাই 1,000 টাকা দেওয়ার মতো সবাই উপযুক্ত ব্যক্তি। বেশি নয়, যদি 1,000 করে টাকা আপনারা দেন তাহলে যত লোক বসে আছে সুবহানাল্লাহ অনেক টাকা হয়ে যাবে। সেন্টু ভাই আমার 1,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি বাবা মা রে করেন, আপনি আপনার নামে হোক 10,000 টাকা। জি জি হ্যাঁ জি জি 10,000, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হাজী আব্দুল ওদুদ, জি আব্দুল লতিফ, হাজী আব্দুল লতিফ সাহেব বাবজান আমার, সুবহানাল্লাহ, শেষ বয়সে গ্রামের মানুষ যুবকেরা দেখো শেষ বয়সে সুবহানাল্লাহ উনি 10,000 টাকা দিয়েছেন। বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। একটু খাস করে আমার বাপজির জন্য দোয়া করে, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ আমিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। আল্লাহ, চেয়েছিলাম 10,000 টাকা, পেয়ে গেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, কবরস্থানের যে সেক্রেটারি মাওলা, হে রব্বুল আলামিন, আব্দুল লতিফ সাহেব 10,000 টাকার দাতা, আয় আল্লাহ তার দান সাদরে কবুল করে নিও। তার বাপের কোলের, মায়ের কোলের যারাই মারা গেছে, যারা দুনিয়াতে নেই, তাদের জন্য দোয়া করি এ দানের অশিলায় কবরকে প্রশস্ত করে দিয়ে তোমার জান্নাতে জায়গা করে দাও। আয় আল্লাহ, আমার বাপজানে হায়াত দারাজ করো, ইমানের সহিত দুনিয়ার বুকে রাখো, দুনিয়াবি মালা মুসিবত থেকে বাঁচিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। একটা ছোট্ট বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ তার দান সাদরে তুমি কবুল করে নাও। সবার মাঝে এখানেতে মারিয়াম নামে দান দিয়ে গেল, বাড়ি শুনিলাম কানে, সেও দেখো 500 টাকা করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। হাজী সাহেব যেমনি 10,000 টাকা দিয়েছেন, এই হাজী সাহেবের বন্ধুরা আমার মতোই আর একটা লোক যদি 10,000 টাকা দিতেন তাহলে ভোগটা ভরে যেত। কেননা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বিজোড় হলেও জোড়া জিনিসকে আল্লাহ পছন্দ করেন। দুনিয়াতে আল্লাহ সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। বন্ধুরে আমার, মা খালার আমার, আপনাদের দানের পরিমাণ দেখছি খুবই কম আপনার, সুবহানাল্লাহ। জি, আপনার মা খালাদের বলি
জি হাজী আব্দুল বাসির কোথায় আছেন? হাজি আব্দুল বাসির সাহেব, যে যে বাবা মার একটু আসেন বাবা মার, জি 10,000 টাকা আপনি একটু দেন বাবা মার। জি উনি কি চিন লাগে? না আমি ওনাকে বলেছি, আমার অভিযোগটা উনি রেখেছে আর কি। তো একটু খবর, জি একটু আসেন বা একটু ওখান থেকেই সারা করলে হবে, যে আসতে হবে না এখানে। জি আর মুসাফা করবো না, উনি হাসছেন মানে রাজি হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজি আব্দুল মাসির সাহেব, উনি 10,000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাছে এলে হয়তো আরো বেশি নিতাম, কিন্তু ওখান থেকে মাশাআল্লাহ 10,000 হয়ে গেছে। তাহলে দুজন 10,000 10,000 করে, দুজন হলো 5,000 টাকা। আমার ভাই একজন, ওনার আব্বা হাজি সাহেব মানুষ, দুনিয়াতে থেকে চলে গেছেন, উনি দিয়েছেন বন্ধুরা আমার 5,000 টাকা, দুজন দিয়েছেন 10,000 টাকা। তাহলে আরো 10,000 10,000 করে দেওয়ার মতো আরো তাবর তাবর লোক বসে আছে ইনশাআল্লাহ। তারা খালি চাইছে যে কে কত দিচ্ছে দেখি, তারপরে দেব। মা খালার আমার, আপনাদের দামা দানের জ্বর এসেছে। আমি সেই হতভাগা হাবিবুল্লাহ, যে আপনাদের কাছে যে একটু আলোচনা করব, আমি সেই কিভাবে মুসলমান হলাম। তবে উদ্দেশ্য হচ্ছে আজকের যে কবরস্থানের জন্য আজকের জালসা, আপনারা আসুন আর চটচট করে যে যা পারবেন দানগুলো দিয়ে যান। এত আপনাদের এলাকায় জি মাঠ ভালো, এত মাঠ ভালো, আমার এমন মাঠ, কোনো মাঠ পশ্চিম বাংলায় এমন মাঠ আমার চোখে পড়েনি। এত উর্বর আপনাদের মাঠ, সুবহান আল্লাহ। এত মাঠ ভরা ফসল, সুবহান আল্লাহ। আজকে 2200-2300 টাকা কুইন্টাল ভুট্টা মাকাই নাকি বলছেন, আর গোটা মাঠ খালি ভুট্টা 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 ভুট্টা। মাকাই বলেন, ভুট্টা বলেন, এতে উন্নত মানের খাবার, যে ফুড খাবার তৈরি হচ্ছে, বিদেশে চলে যাচ্ছে ভাইরা আমার, বন্ধুরে আমার। আর ভুট্টার ওজন মানে পাথরের সমান, নাকি বলছে না, গিট্টি পাথরের মতো ওজন আপনার। তো এইভাবে আপনারা মাকাই চাষ করছেন, সেই থেকে আপনারা আসুন আর দানগুলো চটচট করে দিয়ে যান। মানুষের কাছে ঈদ গেল, ঈদে একটা মোটা অঙ্কের খরচ ছিল, ঈদ গেল, ঈদ একটা খরচ ছিল, সেই খরচের জন্য হয়তো টাকা অনেকের কাছে নাও থাকতে পারে। তো চাষি এলাকা, ডাক্তার নওশাদ কল্লাটোলা 5,000 টাকা। জি ডাক্তার নৌসদ কল্লাটলা থেকে, তো উনি যদি ডাক্তার মানুষ 10,000 টাকা দিতে পারবে না? ফোনে বলেছে। জি ভাই একটু দেন আপনারা। জি মাশাআল্লাহ, একটা কবরস্থানে জালসা, আমি আপনার কাছ থেকে রিকোয়েস্ট করছি, আপনি ডাক্তার মানুষ, 10,000 টাকা দেন বাবা আমার। ও রিং হচ্ছে জি, হ্যাঁ বলেন। জি বলছি 10,000 টাকা চাইছে, সবাই আবদার করছে আপনার কাছে। আচ্ছা যা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর। বলছি লেট হবে তো লেট হোক আপনার, নাকি বলছেন 10,000 টাকা, কি নাম বলেন না? ডাক্তার নওশাদ। ডাক্তার নওশাদ সাহেব 10,000 টাকা। তাহলে তিনজন হলো 10,000 10,000 করে। আচ্ছা ভাই, চারজনে কে আসবে? যে চারজনে কে আসবে, 4 নম্বরে সুবহান আল্লাহ। আল্লাহর নবী চলে যাওয়ার পরে 4টা খলিফা ছিলেন, নাকি বলছেন? 4টা খলিফা ছিলেন, হযরত আবু বকর, হযরত ওসমান। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এই 4জন খলিফা 3 দল হয়েছে, 10,000 করে টাকা। আর একজন, জি সুবহানাল্লাহ, 4 নম্বরে কে হবেন? 10,000 টাকার দাতা আমার ডাক্তার ভাই। কোথায় উনি ব্যস্ততার মধ্যে আছেন, সেখান থেকে ফোনে, জি আমার নাম্বার হয়তো আপনারা জানেন না, কিন্তু আপনাদের এলাকায় ঝাড়খণ্ড বাড়ি হলো এই এলাকায় 25 বছর ধরে, উনি 25-26 বছর ধরে আছেন। আমার শুদ্ধ বড় ভাইটা নুরুদ্দিন সাহেব, এই নুরুদ্দিন সাহেবের নাম্বার অনেকেই জানেন, নাকি বলছেন? এমন একটা লোক এই জোনপুর এলাকার লোক নেই যে নুরুদ্দিন মৌলানা নাম্বার জানেন না। আমার নাম্বার হয়তো জানেন না, তো নুরুদ্দিন মৌলানা নাম্বারে ফোন করলে হবে, আপনাকে আসতে হবে না। শুধু চায়ের দোকানে থাকেন আর মিষ্টির দোকানে থাকেন আর পানের ঢপেই থাকেন, যেখানেই থাকেন না কেন, বাজারে থাকেন, ওখান থেকে শুধু মৌলানা নাম্বারে বললেই হলো যে আমি এত টাকা যে ওই কবরস্থানে দান করব। কেননা একটা লোকও কেউ হাত উঠিয়ে বলতে পারবেন না যে আমি কবরে যাব না। প্রত্যেকটা মানুষের কবরে যেতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইজান গোম নামে বেনামিতে 1100 টাকা দান করেছেন। আল্লাহ গো, তাদের দান তুমি সাদরে কবুল করে নাও। সভা মাঝে এখানেতে ছিল বর্তমান বাবর আলী, সেও দেখো করে গেল দান। আর এক ধুল জমির দাম।
এক ধুল সমান কত? এক কাঠা 20 ভাগ এক ভাগ। হ্যাঁ, এক কাঠার একটু কম নাকি? এক ধুল মানে 1 কাঠা হয়। হ্যাঁ, 20 ধুলে এক কাঠা। ও 20 ধুল এক কাঠা। তারপরে এক ধুল জমির দাম আর কি, এক ধুল জমির দামই হিসাব আমার মগজে নেই। তো এক ধুল জমির দাম যারা জমি কারবার করেন তারা দেবেন আপনার, উনি এক ধুল জমির দাম, জি মিনিমাম 5-10,000। 1 লাখ টাকা তাহলে 5,000। 5,000। তো বাবর আলী ভাই যদি আর দু ধুল জমির দাম দিতেন খুব ভালো হতো। দুই ঝুল নাকি বলছে না, এক ধুল না দিয়ে দু ধুল জমির দাম দিলে 10,000 টাকা হবে আনুমানিক আর কি আর কি। যে তো বাবর আলী ভাইকে বলছিলাম যদি একটু কারো নাম্বার একটু বলে দিতেন যে হ্যাঁ দু ধুলি হলো আপনার, ইনশাআল্লাহ তাহলে খুব খুশি হতাম। এখানে শুকুদ্দি ভাই আমার দিয়েছেন 600 টাকা, আলহামদুলিল্লাহ। সভা মাঝে এখানেতে ছিল বর্তমান, শুকুদ্দিও নামে দেখো করে গেল দান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন খান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, দালান কোঠা পাকা বাড়ি, জমি জায়গা সুন্দর নারী, সবই রইবে পড়িয়া। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। ইসলামের সূচনা থেকেই, ইসলামের শুরু থেকেই সুবহানাল্লাহ 5,000 কি বলছেন, ইসলামের শুরু থেকেই এইভাবে মুসলমানরা দান করেছেন, সাহাবীরা দান করেছেন, তাবিঈনরা দান করেছেন। দান আছে বলে আজও ইসলাম টিকে রয়েছে। দুধুল হয়ে গেল এই ভাই নাকি বাবর আলী? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি দুধুল মানে 10,000 টাকা। জি তাহলে 10,000 টাকা। ইসলামের ভিত হচ্ছে 5টা, 4 জনের নাম পেলাম 10,000 10,000 করে, আর নাম্বার একজন 5,000 10,000 টাকা দেওয়ার মতো, তাহলে 5 জন হবে, 5টা লোক হবে। সুবহানাল্লাহ, 10,000 করে দাও, যে 10,000 করে দেওয়ার জন্য। আর নাম্বার একজন বললে 5 জন হবে, 4 জন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজনকে ইসলামের হিতাকাঙ্ক্ষী আছেন, কবরকে সুবহানাল্লাহ ভয় করেন। আল্লাহ নবীর যুগে সাহাবীরা এত কবরকে ভয় করতেন, কবরের পাশ দিয়ে গেলে তাদের কেঁদে কেঁদে দাড়ি ভিজে যেত। সুবহানাল্লাহ, এত কবরকে ভয় করতেন। আর আমরা এখন কবরের উপর দিয়ে গান বাজাতে বাজাতে চলে যাই, গান বাজাতে বাজাতে চলে যাই। সুবহানাল্লাহ, কবরকে ভয় করি না। জানি না এটা কোন থানা, তবে এটা মালদা জেলা, যত সম্ভব বৈষ্ণবনগর থানা নাকি বলছেন। ওই গ্রামের যদি একটা ছেলে কোনো অঘটন ঘটায়, তার নামে যদি থানায় ডায়েরি করা হয়, রাত 12টার সময় তাকে পুলিশ উঠিয়ে নিয়ে যাবে, সকাল বেলায় জানাজানি হয়ে যাবে অমুক টোলা থেকে অমুকের বেটাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তার আত্মীয় স্বজনরা যাবে থানায়। জি যদি না ছাড়াই তাহলে জি আপনার মেম্বার প্রধানকে বলবে, প্রধান আজকে ইলেকশনের সময়, ভোট আসছে কাছে, মনে করছে এদের বংশ বড়, জি যদি একবার থানায় ফোন করে দেয় যেটা আমাদের স্যার, আমাদের ছেলে, একে ছেড়ে দিন। জি ছেলেটা নির্দোষ, আর বাধ্য বন্ধুরে আমার ছেড়ে দিতে। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, এই গ্রামের একটা ছেলেকে যদি ধরে নিয়ে যায়, জি কেউ জি থানায় ফোন করলে ছেলেটাকে ছেড়ে দেবে, জামিন হয়ে যাবে, চালান হবে না। কিন্তু মালিকুল মউত যদি আছে, মালিকুল মউত যদি আছে, সারা মেম্বার প্রধান দলের কথা, গোটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা এলেও মালিকুল মউতকে বললে কেউ কারো কথা শোনা হবে না। জোরে বলেন, জি শোনা হবে না, ধরে নিয়ে চলে যাবে। আমার ভাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ 700 টাকা দান করলো, রব্বুল আলামিন তার দান সাদরে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এখানে আমার ভাই মাওলা গো রব্বুল আলামিন জি 1150 টাকা দান করেছে। আর আমার ভাইটা বলছেন মৌলানা কবরস্থার জন্য আমার মায়ের কানের
সুবহানাল্লাহ। সব চাইতে এটা মা মারা গেছে নাকি? হ্যাঁ, মা মারা গেছে। আয় আল্লাহ, মায়ের সোনার মাওলা গো, এই দেখেন সোনার, সুবহানাল্লাহ। মা মারা গেছে, দুটো সোনার একটা নাখের। ভাইটার নাম ফজলুর রহমান ভাই আমার। মা মারা গেছে, মায়ের কানের ছিল, সোনার ছিল, নাকের ছিল। বাপের জি ও বাপের নাম রব্বুল আলামিন দান দিয়ে গেছে। আল্লাহ গো, তার দান সাদরে তুমি কবুল করে নাও। তোমার নাম জাসেদ শেখ। তার মা মারা গেছে, জি জি, মা মারা গেছে মায়ের নামে। জি, মা মারা গেছে মায়ের নামে কানের আর নাকের দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, হায়রে মা, মা যার নেই সেই হতভাগা জানে, জাসেদ ছেলেটা জানে ঈদ কেমন ভাবে গেল, ঈদ কি করে হলো। মা গো মা, ও জননী মা, জনম দুঃখে মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, পেটে তুমি রাখলে মাগো বহু কষ্ট করে, তাই তো মাগো এসেছি মা এ ভব সংসারে, বা এ ভব সংসারে তোমার পায়ের নিচে আমার বেহেল, বিশ্ব নবীর ঘোষণা। মা আমার মা। আল্লাহ রব্বুল আলামিন মাওলাই করে তোমার কাছে ফরিয়াদ করে বলি, এই জাসেব ছেলেটার মাকে কবর প্রশস্ত করে দিয়ে আল্লাহ গো তোমার জান্নাতে জায়গা করে দাও। মায়ের মহব্বতে, মায়ের ভালোবাসায়, মায়ের নাকের ছিল, কানের ছিল। আয় আল্লাহ, আজকের কবরস্থানে জলসায় দান দিয়ে গেল। আল্লাহ এই জাসেবের দান তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই বোন দুটো আপনাদের কাছে গেছে, যদি জান্নাত পেতে চান রে মা, কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। যার কাছে যা আছে, যদি টাকা না আছে, স্বামী দুবারই মারে তাও ভালো, কানের কানবালাটা খুলে দেবেন। আল্লাহ নবী বেলালকে বলতেন, বেলাল যাও, বাইতুল ফান্ডে মাল শেষ হয়ে গেছে, সামনে ঈদ আসছে, ইয়াতিম ছেলেদের মুখে হাসি ফুটাতে হবে, যুদ্ধের ময়দানে টাকা পাঠাতে হবে। আল্লাহর নবীর সাহাবী বেলাল চাদর নিয়ে যেতেন। সেদিন এই প্রযুক্তিবিদ্যার মাইক জন্ম হয়নি। বেলাল চাদর নিয়ে গিয়ে বলতেন, ও মদিনার মায়েরা, আমি ইসলামের জন্য এসেছি, আপনারা যে যা পারবেন দান করবেন। মদিনার মায়েরা কানের কানবালা, গলার হার, নাকের নাকমাছি, পায়ের নপুর, হাতের চুড়ি, সবগুলো সোনার 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 সোনার। মদিনার মায়েরা দুহাত ভরে বেলালের চাদরে দান করতেন। চাদর ভর্তি মাল আল্লাহ নবীর কাছে মসজিদ নববীতে জমা করা হতো, সেইগুলো বিক্রি করে ইসলামের বিভিন্ন খাতে খরচ হয়েছে। আব্দুল শরীফ ভাই আমার সভা মাঝে এখানেতে ছিল বর্তমান। আব্দুল শরীফ দেখো হইল প্রমাণ, বেনামিতে তরি রাহে কনজন ছিল, 1050 টাকা দান পাঠাইল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। শফিক নামেতে দেখো এখানে আসিয়া, সেও 1000 টাকা দিল দান দিয়া, পরিমাণে 1000 করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। ওরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে, যে ওরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে। এই টাকার জন্য কত ছেলে, টাকার জন্য কত ছেলে বিদেশ খেটেছে। ওরে টাকা, ওরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে। এই টাকার জন্য কত নেতা মন্ত্রী জেলে ঢুকেছে। ওরে টাকা। আমার মুরসালিম ভাই আমার, জি 500 টাকা দান দিয়ে গেছে। আল্লাহ গো তার দান সাদরে কবুল করে নাও। জানি না মায়েরা, সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের কাছে বলবো। মুসা নবীর জামানায় একটা মহিলার বাচ্চা মারা গেল। মুসা নবীর জামানায়
একটা মহিলার বাচ্চা মারা গেল, মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, মেয়েটা বলছে বেটা মুসা রে, আমার ছেলেটা মারা গেছে, মা বলার কেউ নেই, বেটা মুসা রে, আমার ছেলেটা যাতে প্রাণ ভিক্ষা পায়, মা বলার আমার কেউ নেই, আমার ছেলেটাকে বাঁচিয়ে তোল। মুসা নবী ফেরে পড়ে গেলেন, কি করে মেয়েটাকে সান্ত্বনা দেওয়া যায়। বললেন মা এক কাজ করো, এই ছেলেটাকে রেখে তুমি এই জৈনপুরে যাও, ওই বাড়ির মাটি লাগবে যে বাড়িতে কোনো লোক মারা যায়নি, এক মুষ্টি মাটি লাগবে, তবেই তোমার ছেলেটা বাঁচবে। জৌনপুর গ্রামটা ছোট গ্রাম নয়, যে বাড়িতে যায়, যে টোলায় যায়, যে মহল্লায় যায়, যাকেই জিজ্ঞাসা করে, কেউ বলে আমার আব্বা মারা গেছে, কেউ বলে আমার মা মারা গেছে, কেউ বলে আমার দাদা মারা গেছে, কেউ বলে আমার কি বলছেন ছেলে মারা গেছে। এখানে যারা আমরা বসে আছি, একটা আমার সামনে একটা লোক হাত উঠিয়ে কেউ বলতে পারবে না যে আমার কেউ মরেনি। আছে একজন কেউ বলতে পারবেন যে আমার কেউ মরেনি? সকলের আত্মীয় স্বজন আপন জনেরা মারা গেছে, তাদের জন্য আজকের এই জলসা। এ কবর ভয়ে যান কেঁপে মরে, কেন তুই ডাকিস আই আই মোর একলার ঘরে। ও জনপুরের ভাইরা,